বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিও দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজ আমি শুধু সুন্দর কিছু দেখাবো না, আজ আমি দেখাবো বাস্তবতা। আমরা যাত্রা শুরু করেছি চট্টগ্রামের বরবিটা থেকে ভাটিয়ালি যাওয়ার পথে। রাস্তা ধরে এগোতে এগোতে মনে হচ্ছিল এই পথটাই যেন ভ্রমণের আসল আনন্দ। উঁচু নিচু রাস্তা, দুই পাশের উঁচু উঁচু পাহাড় আর এক ধরনের শান্ত পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা সত্যি মন ভালো করে দেওয়ার মতো। এ রাস্তাটা একাই একটা আলাদা অভিজ্ঞতা। অনেক সময় গন্তব্যের চেয়ে পথটাই বেশি সুন্দর হয়ে যায়। আজ সেই রকমই একটা অনুভূতি হচ্ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে। সত্যি বলতে ইউটিউবে যত সুন্দর দেখেছিলাম, বাস্তবে সে তেমনটা আর পেলাম না। তখন পানির ভাটা চলছিল, সমুদ্র অনেক দূরে সরে গেছে, চারদিকে কাদা আর জায়গায় জায়গায় ছোট ছোট গর্ত। আর সবচেয়ে খারাপ লেগেছে এই গর্তগুলোতে জমে থাকা ময়লা আর আবর্জনা দেখে। প্লাস্টিক, বোতল, নানা ধরনের বর্জ্য, যা পুরো পরিবেশটাকে অনেকটাই নষ্ট করে দিয়েছে। একটা জায়গা যত সুন্দরই হোক, যদি আমরা সেটা পরিষ্কার না রাখি তাহলে তার সৌন্দর্য ধরে রাখা সম্ভব না। গুলিয়াখালী এখনও সম্ভাবনাময় একটি জায়গা। এর প্রাকৃতিক গঠন, সবুজ ঘাস আর খোলা পরিবেশ সব কিছু বলে দেয় এটা আরও অনেক সুন্দর হতে পারত। হয়তো আমরা ভুল সময়ে এসেছি, জোয়ার থাকলে দৃশ্যটা অন্যরকম হতো। কিন্তু তারপরও একটা কথা পরিষ্কার, আমাদের নিজেদের দায়িত্ব আছে। আমরা যদি ঘুরতে গিয়ে নিজের ময়লা নিজের সাথে না নিয়ে আসি তাহলে এই সুন্দর জায়গাগুলো একসময় নষ্ট হয়ে যাবে। এই ভিডিওটা শুধু ঘুরে দেখানোর জন্য না, এটা একটা বার্তা দেওয়ার জন্য। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, আমাদের উচিত তাকে পরিষ্কার রাখা। শেষে একটা কথাই বলবো, গুলিয়াখালী খারাপ না, কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে কোনো জায়গায় ভালো থাকবে না। তাই ঘুরতে গেলে উপভোগ করুন, কিন্তু সাথে দায়িত্বটাও মনে রাখুন। ধন্যবাদ।